আজকে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার নাম্বার 9। তো আমরা লাস্ট লেকচারে ইন্টিগ্রেশনের কেতাব স্যারের এক্স সি পর্যন্ত আর কি কমপ্লিট করেছিলাম। তো এই লেকচারে আমরা হচ্ছে এক্স ডি থেকে স্টার্ট করবো। তো আমাদের এক্স ডিটা মেনলি হচ্ছে নির্দিষ্ট জগৎ। আসলে আমরা এতদিন যে ইন্টিগ্রেশন গুলো করতেছিলাম তো ওগুলোকে আসলে ইনডিফিনিট ইন্টিগ্রাল বলে বা হচ্ছে অনির্দিষ্ট জগৎ বলে। আমি আসলে এই নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই জিনিসটাকে যদি একটু আলাদাভাবে বুঝাই আসলে জিনিসটা কি মিন করতেছে, তাহলে এটা এমন দাঁড়াবে লাইক আগেকার কোশ্চেন এমন ছিল যে ইন্টিগ্রেশন অফ লাইক নর্মালি হয়তো বলতো যে সাইন এক্স ডিএক্স এন্ড এটা সলভ করতে বলতো and আমার অ্যান্সার হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তো এখানে হচ্ছে এটাকে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল বলতেছি। তো এটা হচ্ছে আমার ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো বাংলায় আমরা যাকে বলতেছিলাম অনির্দিষ্ট জগৎ। তো এখানে আসলে কোনো লিমিট নাই। তো এটা মানে বলতে গেলে সব লিমিটের জন্য জিনিসটা ওয়ার্ক করবে, জিনিসটা এরকম মিন করতেছে। তো এখন আমি যদি লিমিট ফিক্স করে দেই লাইক হচ্ছে এই ইকুয়েশনটার জন্য একটা নির্দিষ্ট লিমিট আসলে এরিয়াটা কি আসতেছে আমি যদি সেটা চাই, তো এটা আসলে নির্দিষ্ট জগৎ দাঁড়াবে। লাইক আমি যদি বলি যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, এটা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিলাম, লিমিট ফিক্স করে দিলাম এন্ড বললাম যে সাইন এক্স ডিএক্স, তার হচ্ছে আমার ইন্টুইশন করলে কত আসবে। তো এখন যদি ইন্টুইশন করি আমার কি আসবে, মাইনাস কজ এক্স আসবে। তো ডেফিনিট ইন্টিগ্রালে আমরা কখনোই সি ইনপুট দিব না, আমরা করব কি মাইনাস কজ এক্স ইন্টিগ্রেশন করবো, দেখো একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এখানে যে লিমিট গুলো ছিল এগুলো হচ্ছে আমরা এখানে ইনপুট দিব, π/2 0 জিনিসটাকে এখানে ইনপুট দিব। দেন হচ্ছে আমাদের কাছে লিমিট গুলো আসলে বসাইতে হবে যে আসলে লিমিট বসাইলে দেখি কি আসে। তো আমরা দেন করবো কি, মাইনাস কস, এখানে হচ্ছে আমরা এক্স এর জায়গায় সর্বপ্রথম π/2 একবার ইনপুট দিব। এটা হচ্ছে আমি ফার্স্ট লিমিটটা ইনপুট দিলাম এন্ড সেকেন্ড লিমিট বা হচ্ছে এটাকে হচ্ছে আপার লিমিট বলে। π/2 যেটা, এটাকে হচ্ছে আমার আপার লিমিট বলে। আর এই নিচে যেটা আছে 0, তো এই পজিশনে যেটা থাকবে এটাকে হচ্ছে লোয়ার লিমিট বলে। তো আমরা যখন আপার লিমিট বসাবো জাস্ট নর্মালি এক্স এর জায়গায় মানটা বসে দিব। আর লোয়ার লিমিট বসানোর আগে আমাকে কি করতে হবে, এক্সট্রা করে একটা মাইনাস দেওয়া লাগবে। এন্ড দেন আমার আগে ছিল মাইনাস কজ, এই এক্স এর জায়গায় আর কি আমরা শূন্য বসবে। এন্ড এটাকে যদি তুমি সলভ করো তুমি হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবা। তো এটা তোমার আসবে কস π/2 তো অ্যাকচুয়ালি 0, তো মাইনাস 0। আর হচ্ছে এখানে চলে আসবে মাইনাস হচ্ছে প্লাস 1। তো অ্যান্সার হচ্ছে 1। তো এটা আর কি দাঁড়াবে এই ম্যাথের অ্যান্সার। মানে হচ্ছে 0 থেকে π/2 রেঞ্জ পর্যন্ত হচ্ছে অ্যান্সার হচ্ছে 1 আর কি আসবে। রেঞ্জ যদি চেঞ্জ করে দাও তো অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। আর এটাকে আসলে মেইনলি আর কি ডিফিনিট ইন্টিগ্রালই বলতেছে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা কয়েকটা ম্যাথ দিয়ে দেখি আসলে কি মিন করতেছে। তো বলতে গেলে এই সিম্পল, এই একটা কনসেপ্ট পুরোটা জায়গায় থাকবে। এখান থেকে মেইনলি স্টার্ট হয়। তোমাকে যদি দেখাই এখানে আমাকে অনেকভাবে দেখাইছে লাইক এই যে নির্দিষ্ট যৌগজের মান। আমাকে বলতেছে যে লাইক এখানে যদি একটু খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত লিমিট দিয়ে রাখছে, f(x) dx একটা ফাংশন এটা দিয়ে রাখছে। তো এটা মিনিংটা এরকম দাঁড়াবে যে তুমি হচ্ছে সর্বপ্রথম ইন্টুইশন করবা। ইন্টুইশন করে তুমি হচ্ছে এর মধ্যে ওই f(b) মানে হচ্ছে মানে ফাইনালি আর কি ইন্টুইশন আফটার ইন্টুইশন তুমি হচ্ছে এখানে কি করবা, বি এর মানটা বসাবা। এখানে কি দিয়ে রাখছে একটু খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ এ লিমিট থেকে বি লিমিট পর্যন্ত f(x) dx and তার সলিউশন হচ্ছে f(x). দেন তুমি সলিউশনের মধ্যে তুমি একবার বি লিমিট ইনপুট দিবা, একবার এ লিমিট ইনপুট দিবা, আর মাঝে হচ্ছে একটা মাইনাস সাইন। এটা হচ্ছে মিলে আমার ফর্মুলা সোজা কথা আর কি। তো এটা এখানে আরেকভাবে লিখে রাখছে একই জিনিস আর কি। তাই ফার্স্টে তুমি ইন্টিগ্রেশন লিখে রাখছো, দেন ইন্টিগ্রেশন করবা, লিমিটটাকে হচ্ছে তুমি থার্ড ব্র্যাকেটে লিখবো উপরে, এন্ড ফাইনাল হচ্ছে তুমি লিমিটটাকে বসাই দিবা। এটাই ছিল আমাদের হচ্ছে জাস্ট নর্মালি ফর্মুলা। এখন সামনে দিকে একটু যাই, এগুলা জাস্ট উপপাদ্য তোমাকে দেখাচ্ছে আর কি। এখানে আমরা একটা ম্যাথ দিয়ে দেখি তাহলে ওই জিনিসটা একটু ভালো বুঝতাম। আমি হচ্ছে উদাহরণ যে 1 নম্বরটা আছে এটা দিয়ে হচ্ছে আমি স্টার্ট করি দেখি আসলে কি আসে। তো উদাহরণ 1 নম্বর আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 লিমিট পর্যন্ত 1/1 + sin x dx। আমি কোশ্চেনটা তুলে নিয়ে চলে যাই স্লাইডে।
তো এখানে আমার আসবে, এটা আমরা কিভাবে করবো মাথায় আছে এই টাইপের ম্যাথ গুলো? স্টার্টটা কিরকম ছিল? একদম এটা হচ্ছে এক্স বি এর একটা ম্যাথ, শুরুর দিকে একটা ম্যাথ। এখানে হচ্ছে আমরা যে এক্স ডি চ্যাপ্টারটা পড়বো না, তুমি এক্স ডি এর মধ্যে কি কি পাবা জানো? এক্স ডি এর মধ্যে তুমি হচ্ছে সবগুলো চ্যাপ্টারই পাবা। এখানে প্রতিস্থাপন করব সাইন, না মানে না ওয়ান না, বাই। এক্স ডি এর মধ্যে এক্স এর থেকে এক্স প্রত্যেকটা চ্যাপ্টারই পাবা আর কি। এটা এভাবে আচ্ছা, ছিল না? এটা হ্যাঁ, ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করবো হ্যাঁ, পরের ওয়ান অপশন। মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করা লাগবে, তো 0 থেকে π/4। তো এদিকে আবার কি চলে আসবে? 1 + sin x ইন্টু হচ্ছে আমার 1 - sin x, আর উপরে হচ্ছে আমার 1 - sin x dx, এমন কিছু আর কি আসে। তো আসার পরে হচ্ছে আমরা এখন কি লিখতে পারি? 0 থেকে π/4, নিচে আবার আসে 1 - sin²x, আর উপরে চলে আসে আমার 1 - sin x dx। এর পরবর্তী লাইনে আমার আসে 0 থেকে π/4, নিচে আসে আমার cos²x, আর উপরে আসে আমার 1 - sin x dx। তো এটাকে আমি এভাবে লিখতে পারি: 0 থেকে π/4, 1/cos²x মাইনাস sin x ইন্টু sec²x লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তো এর পরের লাইনে আমি লিখতে পারি 0 থেকে π/4 sec²x মাইনাস হচ্ছে আহ আচ্ছা, sin x/sec²x, সেটা আর কি। এখানে তো আমরা অ্যাকচুয়ালি কি থাকে চিন্তা করতে, জাস্ট sec x থাকে না? মানে sin x আর cos x তো চলে যাবে, জাস্ট নিচে একটা cos x থাকবে আর কি। তো এখানে মেনলি থাকবে আমার sec x। আচ্ছা, sec x, সরি, sec x tan x আর কি, এরকম কিছুটা থাকে আর কি। তো এখন এটা ইন্টিগ্রেশন যদি করি, আমার sec² ইন্টিগ্রেশন কি আসবে? sec² ইন্টিগ্রেশন চলে আসবে আমার tan x, আর sec x tan x ইন্টিগ্রেশন চলে আসবে কি -sec x না? হুম। দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটে হচ্ছে লিমিট গুলো চলে যাবে π/4 থেকে 0। এখন হচ্ছে লিমিট বসানোর পালা। আর লিমিট যখন বসাবো এখানে আসলে আমার কোনো সিটি কিছুই দেওয়া লাগবে না। এখানে আমার চলে আসবে, আগে হচ্ছে আপার লিমিট বসাতে হবে। তো আপার লিমিট যদি বসাই, তো টেন π/4 দেন মাইনাস সেক π/4 এটা বসাবো। লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস দেওয়া লাগবে, তাই আমি একটা মাইনাস দিলাম, দেন হচ্ছে tan 0। তো এই মাইনাস আর এই সেক এক্স এর মাইনাস প্লাস হয়ে যাবে, তো এখানে আমার চলে আসবে sec 0। এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। tan π/4 হচ্ছে 1 আসবে, তো sec π/4। তো cos π/4 হচ্ছে 1/√2, তো sec π/4 আমার চলে আসবে -√2। tan 0 হচ্ছে আমার 0, আর sec 0, cos 0 মান চলে আসছে 1। তো sec 0 আর কি তোমার চলে আসবে আর কি আনডিফাইন্ড আর কি। দাঁড়াও, সরি, sec 0 কি 1ই চলে আসবে, কিন্তু প্লাস এখানে আর কি 1 আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো ফাইনাল এভাবে লেখা যায় 2 - এটা হচ্ছে আনসার। ম্যাথটা বুঝতে পারছো? হুম। এই ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়, মানে ক্যালকুলেটর আমি জিনিসটা শিখাবো পরে আর কি। এখানে যে এই লিমিট সহ আছে, এটা পুরোটা ক্যালকুলেটর তুলে দিলে, ভেরিয়ান্ট মোডে দিলেও তুমি ঠিক এই অ্যান্সারটা একবারে পেয়ে যাবে। এটা হচ্ছে একটু সুবিধা। ডেফিনিট ইন্টিগ্রালে হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে চেক করা যায়। উদাহরণ 1 নম্বর গেল। দেন হচ্ছে আমরা উদাহরণ 2 আসি। তো এখানে একটু কাহিনী আছে, মানে যদি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালে যদি তোমার প্রতিস্থাপন পদ্ধতিটা চলে আসে, তখন লিমিটটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো একটা ম্যাথ করলে বুঝতে পারবা যে কি মিন করতেছে। আমি হচ্ছে এখান থেকে উদাহরণের 2 নাম্বারটা করে।
এই চ্যাপ্টারটা ভালো মতো প্র্যাকটিস করলে তোমার ইন্টুইশন একবার রিভিশন হয়ে যাবে, কারণ এখানে আসলে সেম ম্যাথ গুলো ঘুরে ঘুরে আনছে, আর এখানে ওর ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আর কি তোমার আলাদা করা। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, এটার প্রসেসটা মাথায় আছে কিভাবে আমরা সলভ করতাম? এটাকে প্রতিস্থাপন করব। কজ প্রতিস্থাপন তো এক্স, করবা, কাকে জেড ধরবা এটা মাথায় আছে? কজ এক্স। না না, এটা এখানে হচ্ছে তোমার সাইন এক্স কে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, কজ এক্স কে জেড ধরে কিন্তু আমার সাইন এক্স কে কোনোভাবে রিপ্লেস করতে পারবো না, সাইন এক্স রুটের মধ্যে কিন্তু। তুমি যদি সাইন এক্স কে যদি জেড ধরো দেন রিপ্লেস করা পসিবল। আমি যদি এই লাইনটাকে এভাবে লিখি, কস কিউব এক্স কে তোমার কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ইন্টু রুট ওভার সাইন এক্স ডিএক্স, এভাবে যদি লিখি, এখন আমি যদি সাইন এক্স কে যদি আমি জেড ধরি কি আসে খেয়াল করো, এখানে আমার চলে আসবে কস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড, এটা চলে আসবে। তো এর পরের লাইনে আমার থাকবে এইটা, আর এটা বলে তোমার ডিজেড আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখতেছি, আর ডিজেড, আর হচ্ছে এই রুট সাইন এক্স এর জায়গায় আমার চলে আসবে রুট জেড, আর কস স্কোয়ার এক্স এর জায়গায় কি আসবে, ওয়ান মাইনাস জেড স্কোয়ার আসবে না? হুম। হ্যাঁ। আচ্ছা এখন কথা হচ্ছে লিমিটটা পাল্টাইতে হবে, এখন আমার আগের যে লাইনটা ছিল ওইটাতে হচ্ছে আমাকে এক্স এর লিমিট দেওয়া ছিল, তা আমি হচ্ছে পুরোটা ফাংশনকে জেড এর ফাংশনে কনভার্ট করছি, লিমিটটাকে আসলে জেড এর লিমিটে নিয়ে যাওয়া লাগবে। তো এখানে হচ্ছে এক্সট্রা করে একটা লিমিট চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করার প্রসেসটা হচ্ছে একটা এরকম, জাস্ট একটা নর্মাল একটা বক্স দিবা আমার লেখার জন্য আর কি। তো উপরে আমরা এক্স লিখবো, নিচে হচ্ছে আমরা জেড লিখবো। তো তোমার এখানে লোয়ার লিমিটটা দেখো, লোয়ার লিমিট হচ্ছে জিরো। তো তুমি হচ্ছে এই লাইন যেটা আছে এখানে আর কি তুমি মান বসাবা। একবার তুমি কি করবা, এক্স ইকুয়ালস টু জিরোর জন্য মান ইনপুট দিবা, তো তোমার আসবে সাইন জিরো। সাইন জিরো মানে কি আমার জিরো চলে আসবে না? এটা একটু আরেকবার বলবেন শুরু থেকে। আচ্ছা, আমরা হচ্ছে করব কি, এখানে হচ্ছে আমার লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে আমার পাই বাই টু। আমরা হুম। করব কি, এখানে যে লাইনটা দেখতেছো এই লাইনের মধ্যে হচ্ছে আমরা এক্স এর মান বসাবো, একবার জিরো বসাবো একবার পাই বাই টু বসাবো। তো ফর হচ্ছে আমার লোয়ার লিমিট, তো এখানে আমার চলে আসে সাইন জিরো, যদি আমি এক্স এর মান যদি জিরো রাখি, কারণ যেহেতু এখানে আমার কি এক্স ইকুয়াল টু তো আমার জিরো, তো এটাকে আমার সলভ করলে আমার কত আসবে, সাইন জিরো মান কি আমার ওয়ান আসবে না, সরি জিরো আসবে না? হ্যাঁ। সাইন জিরো তো আমার জিরো আসবে না, এটাই কি আমার জেড না? হুম। তার মানে হচ্ছে তুমি যখন এক্স মান শূন্য বসাবা তুমি জেড এর মান হচ্ছে তুমি শূন্য পাবা। তো এক্স এর মান তুমি যখন পাই বাই টু বসাবা তখন তোমার চলে আসবে সাইন পাই বাই টু, এখানে আসবে সাইন পাই বাই টু। সাইন পাই বাই টু মানে কত, ওয়ান। এটা হচ্ছে জেড এর মান। তার মানে হচ্ছে তুমি যখন এখানে এক্স এর মান পাই বাই টু বসাবা, জেড এর মান হচ্ছে তুমি ওয়ান পাবা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমার লিমিট গুলো চেঞ্জ হয়ে যাবে, যেখানে যেখানে আমি জিরো দেখছি ওইখানে আমি এখন ওয়ান বসাবো, জিরো বসাবো, পাই বাই টু জায়গায় আমি শুধু ওয়ান বসাবো। তো লিমিট চেঞ্জ শেষ, এখন হচ্ছে আমরা ম্যাথটা করব। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা হচ্ছে নর্মালি কি করব, জিনিসটা গুণ করে দেবো, তো আমার আসবে রুট জেড মাইনাস জেড টু দি পাওয়ার ফাইভ বাই টু ডি জেড। তো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো আমার আসবে এখানে জেড টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু মাইনাস আসবে জেড টু দি পাওয়ার সেভেন বাই টু বাই সেভেন বাই টু, এমন কিছুটা আসে না? হ্যাঁ, এরকম আসে। তো ওয়ান জিরো, এখন মানগুলো বসাবো, তো ফার্স্ট হচ্ছে জেড এর মান ওয়ান বসাবো। ওয়ান বসালে আমার এখানে আসবে আহ ওয়ান বাই থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই সেভেন বাই টু। জিরোর জন্য আসলে জিরো আসবে, এটা লেখা না লেখা একই কথা। তো পরের লাইনে লেখা যায় টু বাই থ্রি মাইনাস টু বাই সেভেন, মানে এটাই হচ্ছে অ্যান্সার। তোমার হচ্ছে মানে এটাকে আর কি এক্সট্রা করে তোমার আবার যে প্রতিস্থাপন যেহেতু জেড এর মান বসাইতে হবে এমন কিছুই করা লাগে না, এটা হচ্ছে একটা সুবিধা আর কি। তো এখানে হচ্ছে আমরা কি করবো, জাস্ট লিমিটটা চেঞ্জ করবেন, ওই লিমিট দিয়ে ম্যাথটা সলভ করলে যা আসে ওইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। সামনের দিকে চাই, এখানে আমরা আরেকটা ম্যাথ চুজ করতে পারি।
কয়টা ম্যাথ দেখাইলে আর কি জিনিসটা বুঝে যাবা। চাপটা এটা মানে বলতে গেলে তোমার উপরেই পুরোটা আর কি, কারণ হচ্ছে তুমি অলরেডি করে আসছো। তো উদাহরণ 3 নম্বরটা যদি করি, এখানে আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত লিমিট এন্ড উপরে 10 ভার্সেস হোল স্কোয়ার, নিচে 1 + x স্কোয়ার। বলতে পারবে এখানে কাকে আমার জেড ধরা লাগবে? tan ইনভার্স এক্স। হ্যাঁ, 10 ভার্সেস হচ্ছে আমরা জেড ধরবো, কারণ ওকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, রিপ্লেস করার একটা চান্স আমাদের আছে আর কি। তো 10 ভার্সেস যদি আমার জেড হয়, তো এদিকে আমার চলে আসবে 1/1 + x স্কোয়ার dx = dz চলে আসবে। তো রিপ্লেস যদি করি আমার এরকম আসবে না, উপরে আসবে z² আর আহ, নিচের এই পার্ট তো আমার ডিজেডই চলে আসবে, বা z² dz আসবে না। হুম। এখন হচ্ছে লিমিটও পাল্টাই, লিমিট যদি পাল্টাই আমার হচ্ছে আগে ছিল এক্স এর লিমিট আর এখন তো জেড এর লিমিট। তো এক্স এর মান যদি আমি এখানে, যেহেতু লোয়ার লিমিট 0, তো এক্স ইকুয়াল টু আমি 0 বসাচ্ছি। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমার 1 বসাইতে হবে, তো দেখা যাক জেড এর মান আমি কত কত পাই। তো টেন ইনভার্স যখন হচ্ছে 0, তখন আমি কি 0 পাবো না? হুম। আর টেন ইনভার্স যখন আমি 1, তখন কি পাবো? 5/4 না? হ্যাঁ। তো এটার জন্য আমি কি করতে হবে, 0 এখানে দেওয়া লাগবে আর এখানে তোমার 5/4 দেওয়া লাগবে। লিমিট হচ্ছে 0, 5/4। এখন খেয়াল করো, ম্যাথটা একদম ইজি। ইন্টিগ্রেশন গুলো আমার z³/3, দেন হচ্ছে আমার লিমিট বসাইতে হবে 5/4 থেকে 0 পর্যন্ত। জিরো তো আসলে বসানো না, অবশ্যই একই কথা। 5/4 এটা আমরা জাস্ট বসাবো। তা আমার আসবে 5/4 হোল কিউব, পাই হচ্ছে 3, বা চলে আসবে পাই কিউব, পাই হচ্ছে 64 × 3 আর কি, বা তোমার 192 এমন কিছু একটা চলে আসবে। সেকেন্ড লাইন, লাস্টের থেকে সেকেন্ড লাইনটা একটু আরেকবার বুঝে দেন। এখানে জাস্ট হ্যাঁ। লিমিট বসাইছে আমি হচ্ছে, আচ্ছা আমি একটু ভেঙে দেখাই দাঁড়াও। আমার এখানে তো আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা আর কি। তো আমি আগে আপার লিমিট বসাবো, তো জেড এর যে আমি আপার লিমিট যদি বসাই আমার আসবে 5/4 হোল কিউব/3 আসবে। এন্ড লোয়ার লিমিট যদি বসাই এটা এরকম আসবে 0³/3 আসবে। জিরোটা লেখার না লেখা একই কথা, তো আমি জাস্ট বাম পাশেটা লিখছিলাম। হুম, বুঝতে পেরেছি। এর উদাহরণ 3। তো এদিকে হচ্ছে আমি সামনে যাই, উদাহরণ এগুলো আমি একটু পড়াই দিই। উদাহরণ 4-এ যদি আসি, এন্ড এখানকার বেসিকটা দিয়ে বলতে গেলে পরের চ্যাপ্টারটাতেও কাজে আসবে। আশা করি আর বেশি একটা ইয়া হবে না, আর একটা লেকচারে আই থিঙ্ক শেষ হয়ে যাবে, বা আজকে অনেকখানি আগায় যাবে আর কি। তো উদাহরণ 4 আমাকে যেটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে e² এটা হচ্ছে লিমিট dx/x × 1 + ln x² এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? 1 + ln x। হ্যাঁ, 1 + ln x কে যদি আমি জেড ধরি আমার কি চলে আসবে? আমার চলে আসবে ডিফারেন্সিয়েট করি তো 1 এর ডিফারেন্সিয়েট 0, ln x ডিফারেন্সিয়েট 1/x এন্ড dx = dz। সুতরাং আমরা লিখতে পারি 1/x dx = dz। এখন আমি কি করব, এখানে আর কি এই জিনিসগুলো বসাবো, তো আমার এরকম চলে আসবে dz/z², এটা আসবে। বাট লিমিট তো আমার পাল্টাইতে হবে। তো লিমিট হচ্ছে আমাকে এখানে দিয়ে রাখছে 1 থেকে e² পর্যন্ত, বাট এটা হচ্ছে আমার এক্স এর লিমিট। তো জেড এর লিমিটে যদি যেতে চাই আমাকে হচ্ছে একবার লোয়ার লিমিটে এক্স এর মান 1 বসাইতে হবে, লোয়ার লিমিটে একবার এক্স মান e² বসাইতে হবে। এটা করি। তো লোয়ার লিমিটের জন্য আমার কি আসবে, পর হচ্ছে লোয়ার লিমিট, এখানে আমার চলে আসবে 1 + ln 1 আসবে না ফার্স্টে? হুম। তো ln 1 এর মান কত? 0। তো 1 আসবে হুম। আর কি জাস্ট। আর যখন আমি 1 + ln e² বসাবো, বলতে পারবা কত আসবে?
ওয়ানই আসবে। না, এখানে এই আসবে ওয়ান ওয়ান প্লাস প্লাস টু, ওয়ান প্লাস টু আসবে। লনারই চলে যাবে না, জাস্ট টু থাকবে না। হুম, বুঝতে পারছি। তো এখানে আমার থাকবে ওয়ান, আর ই স্কোয়ারের জন্য আসবে থ্রি আসবে। তো এই লিমিট আসে ওয়ান আর থ্রি, আর নর্মাল ইন্টিগ্রেশন বাকিটা। তো এটা ইন্টিগ্রেশন গুলো আমার আসবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, পাই মাইনাস ওয়ান, পাই হচ্ছে থ্রি থেকে ওয়ান পর্যন্ত লিমিট। মান যদি বসাই, তো এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই জেড, থ্রি থেকে ওয়ান পর্যন্ত লিমিট, অ্যান্ড মাইনাস ওয়ান বাই থ্রি। আর লোয়ার লিমিটের জন্য একটা মাইনাস আসবে, আর এখানে অলরেডি আগে একটা মাইনাস ছিল, তো ওয়ান বাই ওয়ান এটা আসতেছে। অ্যান্ড সলভ করলে এটা এরকম দাঁড়াবে, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, বা হচ্ছে টু বাই থ্রি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে হচ্ছে উদাহরণ চারে পরে, উদাহরণ হচ্ছে 5 নম্বর। তো সেখানে যদি আসি, তো আমাকে যেটা বলছে, ইন্টিগ্রেশন জিরো থেকে ফোর পর্যন্ত লিমিট দিয়ে রাখছে, রুট ওভার 17 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। এখানে কাকে কি ধরতে হবে বলতে পারবা? বা এই ম্যাথটা কিভাবে স্টার্ট করা লাগবে? এখানে সূত্র অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ডিরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা কিন্তু অলরেডি জানি যে আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ফর্মুলা এমন ছিল এক্স বাই টু, তা হচ্ছে কোশ্চেনটাই, এন্ড দেন হচ্ছে এ স্কোয়ার বাই টু, তার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এমন একটা ফর্মুলা ছিল, আর প্লাস সি ছিল আর কি। তো এখানে আমরা এটা যদি করি আমার কি চলে আসবে, জাস্ট নর্মালি আমার এরকম আসবে এক্স বাই টু 16 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই টু করলে আমার আসবে 16/2, এটা আসবে সাইন ইনভার্স এক্স বাই এ, বা হচ্ছে আমার ফোর, এক্স বাই ফোর চলে আসবে। তো এটা যদি আসে, এখন কথা হচ্ছে লিমিট বসাইতে হবে। তো লিমিট আমার কত, থেকে জিরো পর্যন্ত আর কি। তো জিরো থেকে ফোর আমি এখানে ইনপুট দিলাম, এন্ড সর্বপ্রথম হচ্ছে আমার আপার লিমিট বসাইতে হবে। একটু বড় বড় ম্যাথ যখন থাকবে তখন লিমিটটা মানে বসানোর সময় একটু সাবধানতা অবলম্বন করা লাগবে, কারণ হচ্ছে একটু ভুল হওয়ার চান্স থাকে। কারণ লোয়ার লিমিটে যেহেতু একটা মাইনাসের একটা কাহিনী আছে আর কি। তো আমি সর্বপ্রথম কি করবো, আপার লিমিট বসাবো। আপার লিমিট যদি বসাই, তো এখানে আমার আসবে 4/2 ইন্টু রুট ওভার 16 - 4 স্কোয়ার, প্লাস হচ্ছে 16/2 ইন্টু সাইন ইনভার্স 4/4, এটা আসবে। দেন হচ্ছে একটা মাইনাস দেবো, এখন যে লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট আসবে আমার 0/2 ইন্টু রুট ওভার 16 - 0 স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে মাইনাস হবে আর কি, তো ওই মাইনাস আর কি, তো 16/2 সাইন ইনভার্স 0/4, এমন কিছুটা আসবে। তারপরে হচ্ছে তুমি একটু খেয়াল করো, এই পার্টটাতে আমার কি আসে, রুট ওভার 16 - 4 স্কোয়ার, 16 - 16, বা এই পার্টের জন্য একটা জিরো আসবে। প্লাস হচ্ছে 16/2 মানে 8, ইন্টু সাইন ভার্স 4/4, তো এখানে আমার সাইন ভার্স ওয়ান আসবে, এন্ড সাইন ভার্স ওয়ান এমন হচ্ছে আমার পাই/2, হচ্ছে মাইনাস, এখানে যেহেতু জিরোর সাথে জিরোকে ভাগ করে হয়েছে, তার সাথে আবার গুণ করে হয়েছে, জিরোই আসবে। এন্ড এখানে আসলো সাইন ভার্স 0/4, দ্যাট মিনস সাইন ভার্স জিরো আর কি। তো এখানে আমার একটা জিরো চলে আসবে। তো ফাইনাল আনসার আমার কি আসবে, 4 পাই আর কি আসবে ফাইনাল আনসারটা। বুঝতে পারছো বুঝতে এটা? পারছি। হুম। আচ্ছা, এর পরে ম্যাথে যদি আসি, তো এখানে হচ্ছে তোমার ওরা আর কি মিলে এই বিকল্প পদ্ধতি করছে। তো এটা আরেকটা প্রসেসও আছে, আমি তোমাকে শিখাইছিলাম। যখন আমরা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার দেখি, তখন যেমন এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। তো যেহেতু এর মান 4, তো এখানে এক্স ইকুয়ালস টু 4 সাইন থিটা ধরেও করা যায়। আমরা হচ্ছে মিলে এই প্রসেসে করছি। তো উদাহরণ 6 যদি আসি, এইটার জন্য তোমাকে একটু মানে কষ্ট করা লাগবে, কারণ এটা কোনো ফর্মুলা আন্ডারই পড়তেছে না। তোমাকে হচ্ছে মিলি ম্যাথটা ধরে ধরেই সলভ করতে হবে।
আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা তুলে নিয়ে যাই। তো উদাহরণ ছয় দেখি আমাদের কি বলে। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে স্টার্ট করবা, কোনো আইডিয়া আছে? কিভাবে স্টার্ট করবে এই ম্যাথটা? হ্যাঁ, এখন আচ্ছা, প্রতিস্থাপন করবো। প্রতিস্থাপন করতে হবে, বাট এখন কিছু করতে পারবো না এই ম্যাথটার জন্য। আসলে যেহেতু তুমি রুট ওভার, এখানে যদি খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেট যদি দেখতে পারতেছো, তোমাকে আসলে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ধরে নেওয়া লাগবে। মানে হচ্ছে আমরা এই ম্যাথটাকে এভাবে লিখতে পারি, -1 থেকে 1 লিমিট এক্স স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা চিন্তা করতে পারি। তো এক্স ইকুয়ালস টু আমরা ধরবো 2 সাইন থিটা, এন্ড এখন ডিফারেন্সিয়েট করলে আমার আসবে ডি এক্স ইজ ইকুয়ালস টু 2 কস থিটা ডি থিটা আসবে। এন্ড লিমিটটাও চেঞ্জ করে ফেলি, লিমিট চেঞ্জ করলে আমার আসবে এখানে এক্স এর লিমিট, এখানে থিটার লিমিট। তো হচ্ছে এক্স যখন আমার -1, খেয়াল করো, এক্স যখন হচ্ছে আমার -1, তখন হচ্ছে আমার কি আসবে, তখন আমার এরকম আসবে না, -1 সমান সমান 2 সাইন থিটা, বা হুম। আমার আসবে সাইন থিটা ইজ ইকুয়ালস টু -হাফ। সুতরাং থিটা ইকুয়ালস টু আমার আসবে এক হচ্ছে -30 ডিগ্রি, -π/6 আর কি, এরকম চলে আসবে। আর যখন হচ্ছে এক্স ইকুয়ালস টু +1, তখন হচ্ছে আমার এটা চলে আসবে থিটা ইকুয়ালস টু, মান বসলে বুঝতে পারবা, থিটা ইকুয়ালস টু জাস্ট +π/6 আসবে। এটা তো মনে হয় বুঝতে পারো কথা লিমিট গুলো কিভাবে আসতেছে। হুম। তো আমি এখানে লিমিট গুলো মান বসে দিচ্ছি, তো এটা সমান -π/6, আর একটা সমান +π/6। এন্ড এখন হচ্ছে রিপ্লেস করতে হবে, লিমিট হয়ে যাচ্ছে -π/6 +π/6। এক্স এর জায়গায় 2 সাইন থিটা ধরছি, তো এক্স এর মান যদি বসাই 4 sin² থিটা, এন্ড রুটের মধ্যে আমার আসবে 2 স্কোয়ার মাইনাস 4 sin² থিটা, আর ডিএক্স ইকুয়ালস টু কি আসবে 2 cos থিটা ডি থিটা, এটা আর কি আসবে। এখন ম্যাথটা করলে ম্যাথটা কি মিলবে, খেয়াল করো। আমি কি লিখতে পারি, -π/6 উপরে আছে আমার π/6, 4 sin² থিটা, মানে 4 আর 2 আসলে আমার আসে 8 sin² থিটা cos থিটা, আর ভিতর থেকে আমরা একটা 4 স্কোয়ার কমন দিলে আমার আসবে 1 - sin² থিটা অ্যান্ড ডি থিটা আসবে। যদি করি আমার এরকম চলে আসবে, -π/6 উপরে π/6, 8 sin² থিটা cos থিটা, আর 4 এর যেহেতু স্কোয়ার, আবার রুট করলে 4ই থাকবে। আর 1 - sin² থিটা, ওকে cos² থিটা লেখা যায়, রুট করলে জাস্ট cos থিটা থাকবে ডি থিটা। এর পরের লাইনে এটাকে এভাবে লেখা যায়, -π/4, সরি -π/6, আর উপরে হচ্ছে π/6। এটা থেকে আমার কি আসবে, 4 × 32 ইন্টু হচ্ছে আমার sin² থিটা cos² থিটা ডি থিটা, এমন আসে না? হ্যাঁ, এরকমই আছে। আচ্ছা, তারও কোনো ক্যালকুলেশন মিস্টেক দেখে নিই। আচ্ছা, সামনে দিকে যাই। পরের লাইনে আমার যেটা আসবে, এখান থেকে আমরা লিখতে পারি, এই 32টাকে আমি এভাবে লিখবো এখন, 4 × 8 আর কি। তো এভাবে লিখলাম 8 × 4, 8 -π/6, তো 4 sin² থিটা cos² থিটা ডি থিটা, এভাবে লিখলাম। লেখার কারণটা হচ্ছে, এখনো হচ্ছে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, -π/6 উপরে π/6, তো সাইন থিটা
কস থিটা হোল স্কোয়ার এন্ড হচ্ছে ডি থিটা, এটা আসে। তো পরে লেখা আছে 8 ইন্টু -π/6 থেকে π/6 সাইন 2 থিটা হোল স্কোয়ার ডি থিটা, এটা লেখা যায় না? হুম। আচ্ছা, তো হ্যাঁ, একটু পরো। দেখেন। হ্যাঁ, এখন হচ্ছে আবার সেম এই এইটটাকে হচ্ছে আমরা কিভাবে লিখবো? 4 ইন্টু 2 লিখবো। তো 4 ইন্টু আমার -π/6 π/6 2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। তো এটাকে লেখা যায় 4 ইন্টু -π/6 π/6 আমার চলে আসবে 1 - cos 4 থিটা ডি থিটা, এটা চলে আসবে। তারপর হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এন্ড ফাইনাল হচ্ছে আমার লিমিটটা বসাইতে হবে। এই পর্যন্ত বুঝতেছো না? হুম। আচ্ছা, এখন যদি আমরা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করি আমার চলে আসবে 4টা বাইরে থাকবে, 1 এর ইন্টিগ্রেশন জাস্ট থিটা আসবে, -cos 4 থিটা ইন্টিগ্রেশন sin 4 থিটা বাই 4 চলে আসবে। এন্ড উপরে আমার লিমিট বসবে π/6 আর নিচে আমার আসবে -π/6। এখন হচ্ছে আমার লিমিট বসানোর পালা। লিমিট যদি বসাই দেখি আমার কি চলে আসে। এখানে আমরা সর্বপ্রথম আপার লিমিট বসাবো। তো π/6 বসবে মাইনাস সাইন 4 ইন্টু π/6, নিচে হচ্ছে 4। এন্ড এখন হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট বসাইলে আগে অলরেডি একটা মাইনাস আসে, এন্ড দেন হচ্ছে আমার এখানে -π/6 বসে যাবে। তো থিটার জায়গায় -π/6 বসাইলাম। আর এখানে আগে থেকে একটা মাইনাস ছিল, মাইনাস সাইন আমার হচ্ছে -sin 4 ইন্টু -π/6 আর নিচে হচ্ছে আমার 4। এমন কিছু একটা আসে না? হুম। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করা লাগবে। তো আমার আসবে এখানে π/6 আর sin 4π/6 মানে হচ্ছে 4 × 30 ডিগ্রি আর কি। তো সাইন 120 ডিগ্রি মান চলে আসবে √3/2। তো মাইনাস আসবে √3/2 ইন্টু 1/4। এখানে মাইনাস হচ্ছে +π/6 আসবে, এখানেও সেম মাইনাস হচ্ছে প্লাস আসবে, বাট এখানে চলে আসবে +√3/2 ইন্টু হচ্ছে আমার 1/4, এটা আসবে। মাইনাস হচ্ছে প্লাস আর ফাইনাল একটা মাইনাস আর কি। একটু খেয়াল করো, এখানে হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস মিলে ফার্স্টে প্লাস হবে, ফাইনালে এই প্লাসটা আবার এই মাইনাসের সাথে মাইনাসই হবে, এইটা আসে। এরপর লাইন আসবে 4, দেন হচ্ছে β π/6 বা 2π/6। আর এখানে লিখতে পারি -3/4। এন্ড তুমি যদি এই 4টাকে গুণ করে দাও তো তোমার চলে আসবে এরকম 8π/6 মাইনাস হচ্ছে আমার √3, এটা চলে আসবে। তো এটাকে আবার লেখা যাবে হবে 4π/3 মাইনাস হচ্ছে √3 থাকে, এটা আসে। আচ্ছা, ওদের সাথে মনে হয় আমাদের একটু ক্যালকুলেশন একটু মনে হয় ম্যাচ করে নেই, একটু দেখতেছে তারা, মনে হচ্ছে অনেক একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, তুমি এমনি ম্যাথের ফুল প্রসেসটা কি বুঝতে পারছো? কিভাবে করা লাগে অ্যাকচুয়ালি? হ্যালো?